নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি পূর্ববঙ্গের একটি মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু এবং হালকা পাতলা একটি রান্না, কাসন পোড়া মাছের ঝোল। অল্প সময়ে সুস্বাদু একটি মাছের ঝোল, যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি কাসন পোড়া মাছের ঝোল। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই কিংবা যে কোনো ছোট মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। প্রথমে মাছগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি অল্প সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা দিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এবং খুব ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তারপর সামান্য নুন ছিটিয়ে দিলাম, এতে কড়াইতে মাছগুলো এঁটে যাবে না। আর আমি দুটো দুটো করেই মাছ ভেজে নিচ্ছি, যেহেতু অল্প তেল দিয়েছি। মাছ দুটোকে এপাশ ওপাশ উল্টে লালচে করে ভেজে নিচ্ছি। দুটো মাছ ভাজা হয়ে গেছে। আরও যে দুটো মাছ ছিল সেটাও ভেজে নিচ্ছি। চার পিস মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। একটু ভেজে নিচ্ছি। তারপর গ্যাসটা অফ করে দিয়ে আমি হাফ চামচ পরিমাণে হলুদ দিচ্ছি আর দেব স্বাদ অনুযায়ী লবণ। আর ঝালটা কিন্তু আমি এই কাঁচা পাকা লঙ্কাতেই করছি। আপনারা চাইলে সামান্য লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, সেটা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। তারপর একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। গ্যাসটা অন করে ঢেকে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরেই ঝোল বেশ ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। আর ততক্ষণে একটা কাজ করে নিচ্ছি। একটা কড়াইতে 2 চামচ কালো সর্ষে নিয়ে হালকা আঁচে ভেজে নেব। একদম শুকনো খোলায় ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে সর্ষেগুলো পুড়ে যেতে পারে, তাই এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে সর্ষে ভেজে নিতে হবে, যতক্ষণ না সর্ষে পুটপুট করে উঠছে। দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক এই রকমভাবে সর্ষে ভাজা হলে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নিয়ে শিলপাটাতে এখন আমি এটা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে কিংবা হামানদিস্তাতেও করে নিতে পারেন। খুব ভালো করে এটা বেটে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর থেকে 2 চামচ মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি পাতলা ঝোল খেতে চান তবে 2 চামচ দেবেন, আর যদি একটু ঘন খেতে চান সেক্ষেত্রে 3 চামচ দিতে পারেন। আর আপনারা হয়তো ভাবছেন এমনভাবে সর্ষে গুঁড়ো দিয়ে হয়তো তেতো লাগতে পারে, সেটা কিন্তু একদমই নয়। এতে আরও ঝোলের টেস্টটা ভীষণ ভালো হবে। 3-4 মিনিট ঝোলের মধ্যে মাছ ফুটিয়ে নিয়ে সর্ষে গুঁড়ো দিয়ে আবারও 2-3 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, পূর্ববঙ্গে সর্ষেকে কাসন বলতো, আর এই কাসন থেকেই কিন্তু কাসন্দি নাম হয়েছে। আর কাসন পোড়া মানে সর্ষেকে পোড়া নয়, সর্ষেকে একটু ভেজে নেওয়া। ভাজাটাকে অনেক সময় পোড়াও বলে, তাই কাসন পোড়া। 2-3 মিনিট পরে 3-4টে চেরা কাঁচা লঙ্কা ও সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর 2 মিনিট অপেক্ষা করলেই তৈরি কাসন পোড়া কাতলা মাছের ঝোল। ধনে পাতাটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দেবেন, জাস্ট ফ্লেভারের জন্য এটা দিয়েছি। 2-3 মিনিট পরে দেখিয়েছি বন্ধুরা। দেখুন
ঝোলটা কতটা দেখতে লোভনীয় লেগেছিল। আর একেবারে হালকা পাতলা ঝোল, অল্প সময়ে কম উপকরণে একটা সুস্বাদু মাছের ঝোল আপনাদের করে দেখালাম। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর কেমন হলো, কেমন লাগলো সবই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।